অনেক রকম প্যানকেক খেয়েছি। আজকে চলুন না বানিয়ে ফেলি একটা ইউনিক প্যানকেকের রেসিপি, চাইনিজ প্যানকেক। ঘরে প্রচুর ভেজিটেবল ছিল, নষ্ট হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম এই ইউনিক প্যানকেক রেসিপিটা বানিয়ে ফেলি। স্ন্যাক্সে বা ব্রেকফাস্টে এটা দারুণ জমবে, খুব হেলদি। দেখুন এখানে আমি কিছু ভেজিটেবল গ্রেট করে নিয়েছি, যেমন এখানে আছে ক্যাবেজ, ক্যারট, ক্যাপসিকাম, পেঁয়াজ। এর সাথে আপনারা যে কোনো পছন্দ অনুযায়ী ভেজিটেবল আপনারা দিতে পারেন, ব্রোকলিও যায় আর বিনসও যায়, যে কোনো ভেজিটেবল। আচ্ছা, এবার একটা মিক্সিং বোলে সমস্ত ভেজিটেবলগুলো নিয়ে নিয়েছি। অবশ্যই ভেজিটেবলগুলো গ্রেট করার আগে ধুয়ে নেবেন কিন্তু। এবার আমি এখানে দেব প্রথমে গ্রেট করে নেওয়া আদা। এটা দিলে খেতে খুবই ভালো হবে। এর সাথে আপনারা রসুন কুচি বা গ্রেট করে নেওয়া রসুনও দিতে পারেন। এর সাথে আপনারা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। আমি অবশ্যই এখানে কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি না, আমি এখানে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এবার আমি দেব সস। প্রথমে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ, তারপর দিচ্ছি 1 টেবিল চামচ রেড চিলি সস, এরপর দেব 1 টেবিল চামচ সোয়া সস। সোয়া সসটা অবশ্য 1 টেবিল চামচের থেকে কমই দিয়েছি, 1 টিস্পুনের মতো সোয়া সস দিয়েছি। আর তার সাথে দিচ্ছি 1/2 টিস্পুন ভিনিগার। এর জায়গায় আপনারা লেবুর রসও দিতে পারেন। চাইনিজ ফ্লেভারটা কিন্তু এই সস থেকেই আসবে। এবার দেব ইম্পর্টেন্ট নুন। নুনটা অবশ্যই বুঝে দেবেন, যেহেতু আমি এখানে 3 রকমের সস অ্যাড করেছি আর ভেজিটেবলগুলো প্রচুর আছে, সেই অনুযায়ী কিন্তু আমি নুন দিয়েছি। নুনটা আপনারা বুঝে এখানে অ্যাড করবেন। ভালো করে মেখে নেওয়ার পর এবার আমি এখানে বাইন্ডিংয়ের জন্য অ্যাড করছি 1/3 কাপ আটা আর 1/3 কাপ চালের গুঁড়ো বা চালের আটা। খুব বেশি বাইন্ডিংয়ের জন্য আটা আর চালের গুঁড়ো দেবেন না, জাস্ট মোটামুটি বাইন্ডিংয়ে যাতে হয় সেই অনুযায়ী দেবেন। আচ্ছা, আমি এখানে ধনেপাতা কুচি দিতে ভুলে গেছিলাম, তাই আমি এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, বেশ কিছুটা ফ্রেশ কোরিয়ান্ডার লিভস। এবার ভালো করে এটা মেখে নিচ্ছি যাতে একটু বাইন্ডিংয়ের মতন হয়ে যায়। এটা খেতে কিন্তু দারুণ হয়, আর এটা আপনারা ব্রেকফাস্টে বা এই ইভিনিং স্ন্যাক্সেও বানাতে পারে। এবার ফ্রাইং প্যানটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার উপর থেকে অয়েল ব্রাশ করে দিচ্ছি। অবশ্যই হোয়াইট অয়েল দেবেন বা আপনারা বাটারেও এটা করতে পারেন। এবার দেখুন সামান্য একটু তিল উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এবার কিছুটা ভেজিটেবলের ব্যাটারটা নিয়ে হাতে একটু চেপটে চেপটে প্যানকেকের মতন করে দিয়ে ঢেকে দিয়ে আমি 3-4 মিনিট রান্না করলাম, তারপরে উল্টে দিলাম। ব্যাস, আবার এই দিকটা 3-4 মিনিট রান্না করব। আর সামান্য একটু তেল উপর থেকে একটু ছিটিয়ে দিচ্ছি, আবার ঢেকে দিলাম। ব্যাস, একটা প্যানকেক আমার রেডি। অবশ্যই ভেজিটেবলগুলো কিন্তু খুব ছোট ছোট করে আর গ্রেট করে নেবেন, নয়তো সেদ্ধ হবে না। আবার আমি সামান্য একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি আর তিল ছড়িয়ে দিচ্ছি। তিলটা দিলে কিন্তু এটা বেশ উপর নিচে ক্রিস্পি একটা টেক্সচার আসবে। আর তিল যথেষ্ট হেলদি, আপনারা চাইলে ব্ল্যাক তিল, যেটা কালো তিল, সেটাও দিতে পারেন। আবার একটু ব্যাটার নিয়ে হাতে চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দিয়ে 2-3 মিনিট ঢেকে দিলাম। একদিকটা হয়ে গেছে, আরেক দিকটা উল্টে দিচ্ছি। ধারে যেহেতু অয়েল ছিল, আমি একটুখানি বুলিয়ে নিলাম যাতে আর অয়েল দিতে না হয়। দেখুন প্যানকেকগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। প্রায় 10টা প্যানকেক তৈরি করেছিলাম। কেমন লাগলো চাইনিজ প্যানকেকের রেসিপিটা? ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। পাশে থাকা বেল অল আইকনটা আছে, ওটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকে আসি, চলে আসবো অন্য দিনে অন্য একটা ইউনিক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।